আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ক্ষুদ্র খামারি দর্শক, আমরা এই মুহূর্তে আছি রাউজান চিটাগং। দেখতে পাচ্ছেন আমাদের সামনে বিশাল একটা গরু, মাশাআল্লাহ খুব সুন্দর গরু। এই গরুটার নাম হচ্ছে চাটগাঁয়ের বাদশাহ। দর্শক, এই গরুটার আকারে আকৃতিতে বিশাল আকার এবং এই গরুটা নিজের খামারে জন্মগ্রহণ করা একটা গরু এবং এই খামারের মালিক যিনি আছেন উনি হচ্ছেন পেশায় একজন ডাক্তার এবং উনি ওনার ডাক্তার প্রফেশনের পাশাপাশি শখ করে ডেয়ারি খামার পরিচালনা করে থাকেন। ওনার নাম হচ্ছে ডাক্তার হারুনুর রশিদ। আমরা আজকে মূলত ওনার সাথে কথা বলবো এই গরুটার বয়স কত, কি খাওয়া দাওয়া করে, এই গরুটা কি খেয়ে গরুটা দিন দিন বেড়ে উঠছে, তার পাশাপাশি কথা বলবো হচ্ছে এই গরুটার লাইভ ওয়েট কত, এর উচ্চতা কত, এই বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। তার পাশাপাশি গরুটার দরদাম নিয়ে কথা বলবো। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সবসময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি মেহেদি হাসান আজিম। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি আস্তে করে টিপে দিবেন। ক্ষুদ্র খামারি কৃষি আর কৃষকের খুব দরকারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজিম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি পেশায় হচ্ছেন একজন ডাক্তার? জি, আমি ডায়াবেটিস এবং ফ্যামিলি মেডিসিন বিশেষজ্ঞ। আচ্ছা। আমি পেশাগত ডাক্তার। আচ্ছা, ভাবিও ডাক্তার? জি, আমার ওয়াইফও ডাক্তার। আচ্ছা, এটা হচ্ছে আপনার গ্রামের বাড়ি? জি, আমার গ্রামের বাড়ি। আচ্ছা, আপনি এই ডাক্তারি প্রফেশনের পাশাপাশি এই খামারে কিভাবে হলেন, গরু পালা কিভাবে শুরু করলেন? আসলে আমি কৃষক পরিবারের সন্তান। আমার পরিবার, আমার আব্বা বড় ভাইরা গরু পালন করতো, আমাদের এই বড় বড় গরু পালন করতো। আমি ছোট এসএসসি পর্যন্ত আমি নিজেও গরু পালন করছি। কলেজ লাইফে আমি শহরে চলে যাওয়ার পর মেডিকেল লাইফে আমি ঢাকাতে চলে যাই। এর মধ্যে আমার মধ্যে ছোটোবেলা থেকে গরু পালার একটা সুপ্ত বাসনা ছিল। সেই ইচ্ছা থেকে আমি যখন পড়ালেখা শেষ করি ডাক্তারি পেশায় আবার আমার এলাকায় রাউজানে চলে আসি, তখন যখন আমার সুযোগ আসে আমি আবার আমার পূর্বের সেই শখটা পূরণ করার জন্য আমি ফার্ম দিয়ে রশিদ ডেয়ারি ফার্ম। রশিদ ডেয়ারি ফার্ম, মাশাআল্লাহ। আপনার খামারে এখন কতগুলো গরু আছে? আমার খামারে এখন 30টা গরু আছে। 30টা গরু আছে। আপনার মূলত ডেয়ারি খামার? ডেয়ারি খামার। আচ্ছা, তো আপনার খামারে কিন্তু মোটা তাজাকরণ বা ষাঁড় গরু কিন্তু আর নাই, একটাই? একটাই। আর ছোট বাছুর আছে, মানে এর ছোট ভাই আছে একটা, এর ছোট বোন আছে, এর মাও আছে। মাশাআল্লাহ। এটার বয়স কত, কতদিনে গরুটা পালতেছেন? প্রায় 4 বছর। 4 বছর বয়স, মাশাআল্লাহ। তার মানে হচ্ছে গরুটার মনে হয় 6 দাঁত বা 6 দাঁত হচ্ছে। 4 থেকে 6 দাঁত হচ্ছে, মাশাআল্লাহ। এর মা কত কেজি দুধ দিত? এর মা 25 প্লাস, 25 প্লাস কেজি, 25 প্লাস দুধ দিত। এর মা অনেক বড় আকৃতির, অনেক বড় গরু, মাশাআল্লাহ। এটার হাইট কত আছে বলতে পারবেন? দেন আমার কাছে দেন। হাইট প্রায় 70 ইঞ্চির মতো আছে। 70 ইঞ্চি। দর্শক দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ। আমি যখন দাঁড়াই তখন কিন্তু এটা আমার মাথার সমান। আপনারা একটু পিছন দিকে যায়েন, একটু গরুটাকে একটু দেখতে দেন, গরুটা একটু দেখুক সবাই। হ্যাঁ, এই গরুটার হাইট দেখেন। গরুর হাইট মাপা হয় এই হাড়টা থেকে এবং এই হাড় আমার মাথার সমান। আমি কিন্তু 5 ফুট 10 ইঞ্চি একটা লোক, আপনারা জানেন। যাই হোক, গরুটা বিশাল আকৃতির গরু, খুব সুন্দর গরু। আর ফ্রিজিয়ান গরুর একটা প্রবলেম হচ্ছে এই গরুগুলো 1 টনের উপরে যায় ঠিক আছে, কিন্তু এগুলার প্যাড ঝুলে যায়, কিন্তু এই গরুটার কিন্তু প্যাড ঝুলে নাই। গরুটা একদম টাইট একটা গরু। এটা ফিটনেস খুব ভালো, মাশাআল্লাহ। এটার ওয়েট কত আছে? ওয়েট 1300 প্লাস। 1300 প্লাস কেজি ওয়েট আছে। 1300 প্লাস বা 1300 কাছাকাছি এরকম, মাশাআল্লাহ। সুন্দর গরু। আপনার কি খাওয়ান এই গরুটাকে? আমি ন্যাচারাল খাবার, ভুসি, খোল, ঘাস, খড় এগুলোই খাওয়ান। এমনিতে ভ্যাকসিন ট্যাকসিন সব সময় মতো করা হয়? এগুলো সময় মতো দেওয়া হয়। কৃমির ওষুধ, ভ্যাকসিন এগুলো সময় মতো দেওয়া হয়। এই গরুটার একটা আস্কিং প্রাইস বলেন, কত টাকা চাচ্ছেন গরুটার দাম? আসলে আমি এই গরু তো বিভিন্ন ইউটিউবের চ্যানেলে অনেক টাকা চাই। আমি এটা আস্কিং প্রাইস চাচ্ছি 10 লাখ টাকা। 10 লক্ষ টাকা আস্কিং প্রাইস চাচ্ছেন। লাইভ ওয়েট 1300 কেজি বা কাছাকাছি হবে। আচ্ছা, এটা উচ্চতা কতটুকু হবে আপনি কি বলতে পারবেন? ও 70 ইঞ্চি আগে বলেন, মানে 70 ইঞ্চি উচ্চতার একটা গরু, 1300 প্লাস মাইনাস ওয়েট। এটার দাম চাচ্ছেন আপনি 10 লক্ষ টাকা। আলোচনার সুযোগ থাকবে, যে কেউ আলোচনা করে দেবে। দর্শক, আসলে একটা স্পষ্ট কথা বলে দিই আপনাদেরকে, সেটা হচ্ছে একটা ছোট আকৃতির গরু বা মাঝারি আকৃতির গরু আসলে ক্যামেরাম্যান যত সুন্দরভাবে ভিডিও করতে পারে, একটা বড় গরু আসলে ক্যামেরাম্যান এভাবে ভিডিও করতে পারে না। তার কারণ হচ্ছে ক্যামেরাম্যানকে অনেক পেছনে চলে যেতে হয়, যার কারণে পুরা গরুটা দেখাইতে হইলে, কারণ কাছাকাছি আসলে পুরা গরুটা তার ফ্রেমে আসে না। আর যখন পেছনে যায় তখন গরুটার কিছু অংশবিশেষ দেখানোর জন্য তখন তাকে একটু ক্রপ লেভেলে ফ্রেম মেনটেন করা লাগে, তখন আপনারা মনে করেন জুম করে গরু বড় দেখানোর চেষ্টা করা হচ্ছে। আসলে গরু যত বড়ই হোক, ক্যামেরাতে বড় গরু ছোট লাগে, আর ছোট গরু সামান্য একটু বড় লাগে বা যেমন আছে তেমনই মনে হয়, কিন্তু বড় গরু দেখানোর সুযোগ নাই। সেজন্য আপনারা যারা বড় গরু কুরবানি দেন, আমি বলবো আপনারা খামারে আসবেন, ভাইয়ের খামারে এসে বড় গরু
দেখতে কেমন, এটার ওয়েট কেমন নিজের চোখে বিবেচনা করবেন, ঠিক আছে? আর ভাই ডাক্তার মানুষ, ভাইয়ের কাছ থেকে কনসালটেন্সি ফ্রি নেবেন, ঠিক আছে? ভাইয়ের সাথে গরু কিনতে আসবেন আর বলবেন যে কিভাবে ডায়েট মেনটেন করলে ডায়াবেটিস হওয়ার সুযোগ নাই। ভাই কিন্তু ডায়াবেটিসের ডাক্তার, ঠিক আছে? আমার একটু পরামর্শ দিয়ে না। হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমার ফোন মাশাআল্লাহ। নাম্বার আছে, আপনারা যে কেউ চিকিৎসা সংক্রান্ত পরামর্শ নিতে পারবেন। ইনশাআল্লাহ। তো আমরা ভিডিওটা বেশি লম্বা করবো না, আমি শুধু একটু গরুটার ওই পাশ থেকে একটু ধরেন গরুটার দিকে, হ্যাঁ দেখি একটু মাটিতে রাখেন রশিটা, এইভাবে রাখেন। এই ব্যাপারে যে গরুটা ঘর থেকে বের করা হয় না, আমি জাস্ট আপনাদেরকে হাইট সম্পর্কে একটু ধারণা দেই। গরুটার হাইট দেখেন, এই যে আমি দাঁড়াইছি গরুটার পিছনে, ওদিকে যান তুই না, কালকে আমার লেজ দিয়ে বাড়ি দিছস। গরু হ্যাঁ, বাঁধা এই ওদিকে দেখেন যান। গরুটার হাইট। ভাইয়া, আমি এই ওদিকে পাশে গেলে হয়তো আমাকে দেখা যাবে না। হ্যাঁ, মাশাআল্লাহ, হ্যাঁ সুন্দর একটা গরু, অসাধারণ। তো আপনারা যারা বড় গরু কুরবানি দেন, আপনারা গরুটা একবার দেখে যাবেন, এই তো আশা করি গরুটা আপনাদের ভালো লাগবে। তো আমরা ভিডিওটা আর লম্বা করব না, ভিডিওটা শেষ করে ফেলবো। ভিডিও শেষ করার আগে দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে আপনি বলতে পারেন। আসসালামু আলাইকুম। দর্শকরা আশা করি ভালো আছেন। আমি পেশাগতভাবে একজন ডাক্তার, তো আমি আমার শখের বসে একটা ফার্ম করেছি, এখানে একটা বড় গরু লালন পালন করেছি। ইচ্ছে করলে সবাই এভাবে সেকেন্ড অপশন হিসাবে যার যার পেশার বাইরে অন্য একটা পেশা মানে ব্যবসা করতে পারেন। আমি স্বাস্থ্য নিয়ে কাজ করি। আমি এখন ডেয়ারি ফার্ম, এটা দুধও মানুষের স্বাস্থ্যের জন্য একটা পিওর দুধ সাপ্লাই করি এবং পিওর মাংস সাপ্লাই করার ইচ্ছা আমার আছে। এই জন্য সবাই আমাকে দোয়া করবেন, আমাকে সহযোগিতা করবেন, আপনারা আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আর দাম যেটা চাইছে এটা ফিক্সড কোনো দাম না, আমি আবারও বলছি, আলোচনা করে নিতে পারবেন। আপনারা আসবেন, গরুটা দেখবেন, আলোচনা করে দাম নির্ধারণ করবেন। আপনার যেটা ন্যায্য দাম মনে হয় সেটা ভাইকে বলবেন, ভাই আপনার সাথে নেগোশিয়েট করবে, নেগোশিয়েট করে একটা দাম নির্ধারিত হবে। শুরু করে দেওয়ার সিদ্ধান্ত নিছেন এমন কিছু? না, খামার সিদ্ধান্ত আমি ওই দুধের সেকশনটা আমি বন্ধ করে দিয়ে আমি মোটা দাদাটার দিকে যাব। আচ্ছা, মানে কারণ টোটালি ডেরি অফ হ্যাঁ। করে দিবেন আপনি, শুধুমাত্র দুধের ষাঁড় গরু সেকশনটা লালন একটু করবেন। খামার কর্মচারীর জন্য সমস্যা। মোটা দাদাটা আমরাও দেখতে পারবো দুই একজন লোক নিয়ে। আচ্ছা দর্শক, ব্যাপারটা হয়েছে কি, আমি আপনাদেরকে একটু খুলে বলি। এটা হচ্ছে একটা হৃদয় বিতরক ঘটনা। ওনার খামারে গত 16-17 দিন যাবত রাখাল নাই, একজনও নাই। তাহলে গরু পালে হচ্ছে ডাক্তার সাহেব ওনার রুগী ফেলে রেখে উনি প্রতিদিন সকালবেলা আর বিকালবেলা ওনার ড্রাইভারকে নিয়ে চলে আসে। এখন উনি আর ওনার ড্রাইভার গরু পালে, আর দুধ দোহন ওনারা দুজনের একজনও পারে না। সেজন্য এলাকার এক মুরব্বী আছে, তাকে হায়ার করছে দুধ দোহন করে দেওয়ার জন্য। এটা হচ্ছে আমাদের বর্তমান জি, জি। অবস্থা, নাজেহাল পরিস্থিতি চলতেছে, যেটা আমিও এসে দেখছি। আচ্ছা, এখন আমাদেরকে বলেন, যদি কেউ আপনার খামারটা পুরোটা একসাথে কিনে নিয়ে যেতে চায়, জি জি। হ্যাঁ, তার জন্য কি কি অপরচুনিটি থাকবে আপনার কাছে? যে আমার যদি 29টা গরু, বড় গরু সহ একসাথে নিয়ে গেলে আমি এটার দাম দিচ্ছি না, 60। বড় গরু আসলে কোরবানি দাতা দিবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, daily মানে বিষয়টা টোটাল কি? ওয়েটা হচ্ছে 13টা গাবি, 13টার মধ্যে 10টা প্রেগনেন্ট, 7টা 8 মাস প্লাস, আর ওগুলো 3 মাস প্লাস, ওগুলো দিই নাই, মানে কনফার্ম চেক দিই নাই। 3টা গরু 9 মাসে পড়ছে, 3টা গরু, আর এটা হচ্ছে 6 মাস, আর 6টা গরু 2 মাস প্লাস প্রেগনেন্ট, আর 3টা গরু একদম দুধের উপর আছে। মোট 9টা গরু দুধ পাচ্ছে এখন আমি। আচ্ছা, আমি 13টা গরু 2টা বাচ্চা, মোট 15টা গরু 35 লাখ টাকা দাম চাচ্ছি। 15টা গরু 35 টাকা। আর এগুলা যদি কত কেজি থেকে কত কেজি দুধের গাভী? 10 থেকে 25 পর্যন্ত, 10 থেকে 25 পর্যন্ত দুধের যে আমার এখানে দুধের গাভী আছে। কেউ ইন্ডিভিজুয়াল পছন্দ করলেও নিতে পারবে, টোটাল প্যাকেজও নিতে পারবে। আর ওইদিকে আমার যেগুলো এখন রেডি বগনা হয়েছে, যেগুলো সময় হিটে আসবে, কিছু ষাঁড় গরু আছে, ওগুলো আমি লটে প্রতিটা 1 লাখ টাকা করে দাম চাচ্ছি। বকনা বাছুরগুলো ওটা 1 লক্ষ টাকা দাম চাচ্ছেন, আর এগুলো হচ্ছে সব একসাথে এভারেজে দাম বলছেন। হ্যাঁ, হ্যাঁ। সেটা হচ্ছে আসলে ব্যাপারটা হচ্ছে দর্শক, সবচেয়ে ভালো স্ক্রিনে ওনার ফোন নাম্বারটা আমরা দিয়ে দিব। আপনারা যারা গরু কিনতে আগ্রহী, গাভী গরু কিনতে চান, তারা ওনাকে যদি ফোন দেন, উনি আপনাদেরকে ভিডিও কলে সুন্দরভাবে এক্স্যাক্টলি ইন্ডিভিজুয়ালি আপনাদেরকে গরুগুলো দেখাইতে পারবে। আপনার যে বাজেট, আপনি যদি বলেন যে আমার 10 কেজি দুধের গাভী লাগবে, উনি 10 কেজি দুধের গাভী দেখাইতে পারবে। আপনি যদি বলেন যে আমার 15 কেজি লাগবে, 20 কেজি লাগবে, 25 কেজি লাগবে, আপনি যেটা বলেন সেটাই দেখা জি দেওয়া জি, সম্ভব। পারবো। আর আমার কাছে মনে হয় আসলে যেহেতু ওনাকেও বিক্রি করতে হবে, খামারে উনি আর গাভী গরু রাখবে না, উনিও কম দামেই ছেড়ে দিবে। আর আপনারা যেহেতু কিনবেন, তাহলে ওনার কাছ থেকে নিলে ওনারও দায় সারা হয়, জি। আর মোটামুটি এগুলো থেকে উনি একটু বিপদমুক্ত হয়, যেহেতু ওনার খামারে এখন দেখালে উনি খুব বিপদে আছে।